الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العظيم আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মানুষের জন্য দুটো জিনিস এমন আছে যেটা মানুষকে বরবাদের দিকে নিয়ে যায়, যেটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাকি সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছে, হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দারা, যে তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি গাফিল না করে দেয় আমার থেকে, আমাকে স্মরণ করা থেকে যেন দূরে না সরিয়ে দেয়। আর যারা এই অবস্থায় পৌঁছে গেছে, ওমাইয়া ফাআল যালিকা, যারা এই অবস্থায় পৌঁছে গেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে দুনিয়ায় ধ্বংস এবং বরবাদির লাইনে। তো এই দুটো জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। মালের দুটো দিক, একটা হচ্ছে অনেকজনের কাছে বেশি থাকে যার কারণে সে আল্লাহর রাস্তায় আসতে চায় না, মহব্বত হয়ে গেছে। আরেকটা হচ্ছে এত কম আছে যে সে আল্লাহর দিকে যেতে পারে না, বলে আমার কাজ বেশি। দুটো দিক আছে, একটা আছে অনেক বেশি থাকার কারণে মহব্বত বেড়ে গেছে যার জন্য সে আল্লাহর রাস্তায় আসতে পারে না, যার জন্য সে আল্লাহর হুকুম মানতে পারে না। আরেকটা দিক হচ্ছে এমন অবস্থা খারাপ যে সে নামাজে দাঁড়ালে নামাজও পড়তে পারবে না। আর এই ধন সম্পদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে যে শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে দুরকম। একটা হচ্ছে খায়র, দ্বিতীয় হচ্ছে কিয়াম। 30 পারা সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, তোমরা মালকে অত্যন্ত বেশি ভালোবাসো। ইন্নাহু লিহুব্বিল খায়র, খায়রের আসল অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ যেটা বোঝা যায় যে উত্তম জিনিস, ভালো, আমাদের জন্য উপকার, উত্তম জিনিস। দ্বিতীয় শব্দ বলা হয়েছে কিয়াম। আর এই কিয়াম শব্দটা দুটো জায়গায় ব্যবহার করেছে আল্লাহ তাআলা। কটা জায়গায়? দুটো জায়গায়। যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কিয়ামের জায়গা বানিয়েছে, বাসস্থান, শান্তির জায়গা, দিন প্রতিষ্ঠিত করার জায়গা বানিয়েছে। আর দ্বিতীয়, মালের জন্য এই কিয়াম শব্দ ব্যবহার করা হয়েছে। তো শব্দ দুরকমের, অর্থও দুরকমের। খায়ের অর্থাৎ মানুষের জন্য ভালাই, আমার হাতে আজকে অবস্থা আছে, আমি বাড়ির ইন্তজাম করতে পারছি, চিন্তা ফ্রি হয়ে আল্লাহর ইবাদতে আসতে পারবো। যার এই অবস্থা নেই সে নামাজেও আসতে পারে না। আমরা সচক্ষে এই বিষয় দেখি, যার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, যে গরিবী এবং দুরবস্থা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। গরিবী, দুরবস্থা আপনাকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে। ঘরের পুরুষ কাজ কাম করে না, কুড়ে নিজের স্ত্রীকে জ্ঞান দিচ্ছে, দিনের জ্ঞান নেবে না তাকে গালি দেবে? জ্ঞান নেবে, গালি দেবে। আর সেই সময় দিনের কথা বললে ওই দিনকেও গালি দেবে। বুঝে এলো? তো দুরবস্থা, পয়সা কম থাকা,
এর জন্যও মানুষ দিন থেকে সরে যায়। ওই জন্যে হালাল রুজি তালাশ আল্লাহ তাআলা বলেছে এটা ফরজ, এই জন্যই বলা হয়েছে। আর এই জন্যই মাল দৌলতকে খায়ের বলা হয়েছে, উত্তম জিনিস। ইমানকে বাঁচিয়ে রাখে। মানুষের কাছে পয়সা আছে, তার ইমান বেঁচে থাকবে, পয়সা নেই ইমানও বিক্রি করে দেয়। আজ দুনিয়াতে আমরা দেখি পয়সার জন্য কি না কি করে মানুষ, তাই না? তো পয়সা হচ্ছে মানুষকে ঢাল বানিয়ে রাখে তার ইমানের দিক থেকেও আর তার দুনিয়ার সমস্ত দিক থেকেও, তার মান ইজ্জত সম্মান সব বজায় থাকে। তো সেই জন্যে পয়সা কামানো আমাদের প্রত্যেকের জন্য জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। আর এই কর্তব্য ছোট নয়। আমরা যারা আজকে জিম্মাদারিতে আছি, বাপ হয়ে আছি, হ্যাঁ, স্বামী হয়ে আছি, এই জিম্মাদারি বড় জিম্মাদারি, যারা পালন করি আমরা জানি। কিন্তু তার সাথে সাথে আরেক শ্রেণীর লোক আছে যারা এই জিম্মাদারিতে আল্লাহ তাবারক তাআলা তাদের কিছু উন্নতি দান করেছে আর সে অনেক পয়সাওয়ালা হয়েছে। সে আবার ঈমান তার জন্য কমজোর হয়ে যায়, সে গুনাহের রাস্তা তার জন্য খুলে যায় যদি সে সঠিকভাবে এই জিনিসটাকে বুঝে না উঠতে পারে যে আল্লাহ তাআলা আমাকে কেন দিয়েছে। যদি সে বুঝে না উঠতে পারে যে কি দায়িত্বের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে এত পয়সা দিয়েছে, তাহলে সে আবার ভুল রাস্তায় চলে যাবে। আজকে আমরা সাহাবায়ে কেরামদের যদি ঘটনা পড়ি তো জানতে পারবো সাহাবাদের মধ্যেও মাল দৌলত ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বহুত বড় ব্যবসায়ী ব্যক্তি ছিলেন, তিনিও বড় বিজনেসম্যান ছিলেন। আজকেও আমাদের সমাজে বিজনেসম্যান আছে, কিন্তু তেনার পয়সা আল্লাহর রাস্তায় যেমন তেনার পয়সা ছিল তেমন ভাবে আল্লাহর রাস্তায় দান করেছে, সেটা তেমন ব্যবহার করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় যাওয়ার পরে একটা কুয়া ছিল ইহুদির, আর সেই ইহুদি কি করতো না পানি বিক্রি করত। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু অফার করলেন যে কুয়া আমাকে বিক্রি করে দাও। তিনি বললেন আমি কেন বিক্রি করব ভাই, এটা আমার ব্যবসা, আমি বিক্রি করে দিলে আমার ব্যবসাই শেষ হয়ে যাবে, একবার পয়সা পেয়ে যাবো তারপরে সব শেষ, আমি বিক্রি করব না। তিনি বললেন তুমি যত টাকা দাম লাগাবে লাগিয়ে নাও, তত টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। কি বললেন? যত টাকা তুমি দাম লাগাতে চাও লাগিয়ে নাও, আমি কিনতে রাজি আছি। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল কে আছে যে এই কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার কেনার প্রস্তাব দিয়েছিল, সে ইনকার করেছিল। তারপরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে ভাই, পুরো কুয়া আমাকে বিক্রি করতে হবে না, তুমি আমার থেকে পুরো কুয়ার দাম নিয়ে নাও। কি করবে? পুরো কুয়ার পয়সা নিয়ে নাও, যত টাকা দাম লাগাবে নিয়ে নাও, আর এই কুয়ার অর্ধেক পানি আমাকে বিক্রি করে দাও। কি করো? বড় বিজনেসম্যান ছিল হযরত উসমান। তো অর্ধেক পানি আমাকে বিক্রি করে দাও, অর্থাৎ তুমিও ব্যবহার করবে, তোমার কুয়ার পুরো পয়সাও তুমি পেয়ে যাবে, আবার অর্ধেক পানিরও পয়সা পেয়ে যাবে, আবার তুমি তার থেকে ফায়দাও তুলতে পারবে, বিক্রিও করতে পারবে। তো সে দেখলো এ তো বড় লাভজনক সওদা হচ্ছে আমার। তো সে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করলো, এই কুয়া বিক্রি করে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে একদিন আমি পানি নেবো আর একদিন তুমি পানি নেবে। তো বললো ঠিক আছে ভাই, কুয়া তোমারও হয়ে গেছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন পানি নিতেন সেদিন ঘোষণা দিলেন আমার বাড়ি যেদিন থাকবে সেদিন সবাই ফ্রি পানি পাবে। কি পাবে ভাই? ফ্রি পানি পাবে, আল্লাহর জন্যে ওয়াকফ। আর ইহুদি কি করতো? সেটা বিজনেস করতো, বিক্রি করতো। তো মানুষ যখন জানতে পারলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ফ্রি পানি পাওয়া যাবে, তো ইহুদির বাড়িতে কেউ আসতো না, তার বিজনেস ঠাপ পড়ে গেছে। লাস্টে ইহুদি এসে হযরত উসমান, ভাই হচ্ছে না ভাই, বাকিটাও তুমি কিনে নাও, বাকিটাও কিনে নাও। তো আবার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে বাকিটাও বিক্রি করে দিল। কত সুন্দর বিজনেস দেখেন, আল্লাহ পয়সাও দিয়েছে, সেরকম বিজনেসও করেছে, আর আখিরাতের জন্য সামানও তৈরি করেছে, আর পুরো কুয়া মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়। এই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসা, আর এই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পয়সা খরচ করা আল্লাহর জন্য। আল্লাহ রাসূল এলান করেছে যে এখন
সামান নাই, কোনো যুদ্ধ হবে কিছু নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকশো ঘোড়া, কয়েকশো উট দান করে দিল, সঙ্গে সঙ্গে উঠে। এরকম ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পয়সা খরচের ব্যাপার। তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম, তিনারা যেমন ভাবে ব্যবহার করেছেন আল্লাহ তাআলার দেয়া মালকে, আমাদের তার থেকে শিক্ষা নিতে হবে। আমার কাছেও আছে, আমিও সেইভাবে যেন ব্যবহার করতে পারি। চুপ করে যাই, ও পানি আসবে না। তো আমরাও যেন সেইভাবে ব্যবহার করতে পারি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দোয়া দিয়েছিলেন। কি দোয়া দিয়েছিলেন? যে আল্লাহ তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহুর মাল আওলাদে বরকত দান করুন। দুটো জিনিস, আর এই দুটো জিনিসকে আল্লাহ তাআলা কি বলেছে? ফিতনা। কি বলেছে ভাই? ফিতনা। আর আল্লাহ রাসূল দোয়া দিচ্ছে, ফিতনার দোয়া দিচ্ছে তাহলে না, কারণ তারা ব্যবহার করেছে সেইভাবে, যার জন্য তার জন্য সেটা ফিতনা নয়। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 140টা পোতা-পুতি, নাতি-নাতনিকে নিজে দাফন করেছে। তাহলে তার সন্তান কত ছিল? 140টাকে উনি দাফন করেছে, মাটি দিয়েছে। চিন্তা করে দেখি, ভালো করে ভেবে দেখুন, পোতা-পুতি, নাতি-নাতনি 140টা উনি নিজে মাটি দিয়েছে, কবরস্থ করেছে। তাহলে ওনার আওলাদ কত ছিল? আর ওনার সম্পত্তির বিষয়ে উনি বলেন যে আমার সম্পত্তি এত ছিল, যেই কুড়ুল দিয়ে মানুষ মাটি কোপায় সেই কুড়ুল দিয়ে আমি সোনার ইট কাটতাম। চিন্তা করতে পারেন। কিন্তু তারপরেও সে কি আল্লাহর মনোনীত বান্দা, একজন সাহাবী। এ ছিল সাহাবাদের পয়সা আর তেনাদের ব্যবসা, যে আল্লাহর রাস্তায় খরচ করার সময় তাদের দ্বিধাবোধ হয়নি। কিন্তু এখন আমরা দিন থেকে দূরে, আল্লাহর রসুলের সম্পর্ক এবং তেনার সংস্পর্শ থেকে দূরে, তেনারা আল্লাহ রসুলের সংস্পর্শ নিয়েছেন, যার জন্য তেনাদের এই সমস্ত কষ্ট করা, মাল দৌলত দেখিয়ে তার অন্তরে মহব্বত না জমানো, এটা তাদের অভ্যস্ত এবং আসান হয়ে গিয়েছিল। কারণ তারা আল্লাহর রসুলের সাথে থাকতো সর্বসময়, সচক্ষে আল্লাহর রসুলের সমস্ত কিছু দেখতো। আমাদের সামনে এমন মডেল নেই যাকে দেখে আমরা শিক্ষা নেব, এমন মডেল নেই। আমাদের ছেলের মডেল কারা? হিরোরা। তো যাই হোক, তো মাল ও দৌলত সাহাবায়ে কেরামরাও অর্জন করেছে আর ব্যবহারও করেছে। আমাদের সেই রকম ব্যবহার করতে হবে। আজকে আমাদের কাছে সাহাবাদের সব থেকে বড় কেরামত এবং আশ্চর্যের ঘটনা কি জানেন? আমরা শুনি সাহাবায়ে কেরামরা পানির উপর দিয়ে ঘোড়া নিয়ে চলে গেছে। কি করেছে? পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে। শুনেছি না শোনেনি কোনোদিন? শুনেছি যে সাহাবায়ে কেরামরা পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে গেছে। তাহলে কেমন ঈমানের পাওয়ার ছিল, সবাই এই জিনিসটাকে আশ্চর্য মনে করে। উলামায়ে কেরামরা বলেন এর থেকে বড় আশ্চর্যের জিনিস হচ্ছে সাহাবায়ে কেরামরা পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে যেই সমস্ত রাজ্য আর দেশকে জয় করেছিল, তাদের যে ধন সম্পত্তি তাতে অন্তর লাগায়নি। রোমান এম্পায়ার, তাদের যে সম্পত্তি, সোনাদানা, খাজানা, হিরে, তাতে তেনাদের অন্তর লেগে যায়নি। তারা দুনিয়াতে মত্ত হয়ে যায়। এটা ছিল তাদের সব থেকে বড় আশ্চর্যের বিষয়, যে পয়সা ধন দৌলত আসার পরও তাতে তাদের অন্তর লেগে যায়নি। এইটা বড় কারামাত নয় যে তারা পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে নিয়ে গেছে, এটা না। পয়সা কি? পয়সা হচ্ছে যেমন ভাবে একটা নৌকা। পয়সা হচ্ছে আমাদের জিন্দেগির প্রয়োজন, জরুরি জিনিস। যেমন ভাবে নৌকার জন্য পানি, ভাই নৌকা যদি পানি না থাকে নৌকা চলবে? রাস্তাতে নৌকা চালিয়ে দেখাতে পারবে কেউ? তাহলে নৌকা থাকবে না, ঠেলা গাড়ি হয়ে যাবে, নিচে চাকা লাগিয়ে দিতে হবে, ঠেলতে হবে। তো নৌকার জন্য প্রয়োজন কি? পানি। এটা জরুরি, পানি না হলে নৌকা চলবে না। আর সেই পানি থাকে কোথায়? নৌকার উপরে না নিচে? ভাই নৌকার ভিতরে পানি থাকে না, যতক্ষণ ওই নৌকার নিচে পানি থাকে ততক্ষণ আপনাকে নৌকা বইয়ে নিয়ে যাবে। কিন্তু সেই পানি যদি নৌকার ভিতরে চলে আসে, নৌকা নিয়ে যাবে আপনাকে না ডুবিয়ে দেবে? ডুবিয়ে দেবে। তো মাল ও দৌলত যতক্ষণ আমি প্রয়োজন মনে করে পকেটে রাখবো, ততক্ষণ আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, দিন ঠিক আছে। আর যখন এই পয়সা পকেট থেকে আমার অন্তরে গেঁথে যাবে, তখন আমার ঈমানি কমজোরি এসে যাবে, তখন আমার আমলে কমজোরি এসে যাবে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই পয়সার মহব্বতের বিষয়ে 7টা বড় আশ্চর্য কথা বলেছে। যাদের কাছে পয়সা থাকে বা তারা সেই পয়সাকে ভালোবেসে ফেলে, তাদের জন্য কমসে কম দুনিয়াতেই 7 রকম রোগ তাদের ধরে নেয়, 7 রকম খারাপই তাদের ধরে নেয়।
সর্বপ্রথম গুনাহ করা তার জন্য আসান হয়ে যায়। মাল দৌলত আছে, গুনাহ করতে আসান। পয়সা চাইলে বাড়িতে টিভি চলে আসে, পয়সা চাইলে কোনো ফাংশনে চলে যাবে, পয়সা চাইলেই যা ইচ্ছা তাই করতে পারে। তার জন্য আসান হয়ে যায়, গুনাহের দরজা খুলে যায়। সে না চাইলেও তার বন্ধু বান্ধব ধরে নিয়ে যাবে, পার্টিতে নিয়ে যাবে। হ্যাঁ, তো গুনাহ করা তার জন্য সহজ হয়ে যায়। পয়সা থাকলে মরার দিল চাই না, মরতে অন্তর চায় না, কারণ আরাম প্রিয় হয়ে যায় তার শরীর। পয়সা থাকলে সুন্দর একটা ঘর বানায় নিজের মন মোতাবেক, সুন্দর বিবাহ করে, তার ছেলে আলাওলাদ, তার সুন্দর ব্যবসা থাকে, তো সবে সে নিজের অন্তর লাগিয়ে সব কিছু তৈরি করে, যার জন্য সেই অন্তর লাগানো জিনিস ছেড়ে আর যেতে চায় না। অন্তর ওই সমস্ত জিনিসে আটকে যায়। অন্তর কোথায় আটকে যায়? এই দুনিয়ার মোহ মহাব্বতে। কারণ সে নিজে একটা ছোট্ট জান্নাত বানিয়েছে, ঘরকে এয়ার কন্ডিশন বানিয়েছে। সে দিনের জন্য মেহনত পরিশ্রম করতে তার জন্য কষ্ট হবে। 3 দিন জামাতের কথা বলুন, এত গরম, মসজিদে কি করে শোবে, মশা কামড়াবে। দিনের জন্য, আল্লাহর জন্য তার বেরোনো কি হয়ে যাবে? কষ্টদায়ক বেড়ে যাবে। কারণ কি? সে আরাম প্রিয় বেনে গেছে। এই পয়সা তাকে আরাম প্রিয় বানিয়ে দিয়েছে, শরীর আর কষ্ট করতে চায় না। ইউরোপ কান্ট্রিতে চলে যাবে ঘুরতে আরামের জন্য, কিন্তু আল্লাহর জন্য হজে যাওয়ার জন্য তার শরীর প্রস্তুত হবে না, অত কষ্টকে সহ্য করে। এটা সবার জন্য নয়, এটা অনেক দুনিয়াতে এমন আল্লাহওয়ালা আছে, বহুত কোটি টাকার মালিক হয়ে গেছে দুনিয়াতে, আল্লাহর রাস্তাতে দানও করে, আর সে দৈনন্দিন জীবনে মেহনতের সাথেও কাটায়, বসে থাকে না, আরাম প্রিয় নয়। এটা হচ্ছে একটা উমুমি কথা, যেটা সাধারণভাবে হয়ে থাকে মানুষের মধ্যে, সবাই হয় না এমন। পয়সা থাকলে তার আল আওলাদ নষ্ট হয়ে যায়, কারণ বাপ মেহনত করে যেমন হুক করে জোগাড় করে, কিন্তু আল আওলাদ তাকে মেহনত করতে হয় না। তার জিন্দিগিতে শুধু বেঁচে থাকে এনজয়। কি করবে সে? এনজয়, আর অন্য কিছু সে রাস্তা দেখতে পায় না। তো আল আওলাদ, পয়সাওয়ালাদের আল আওলাদ বিগড়ে যায়, সন্তানটিরা সিধে রাস্তায় আসতে যায়। বেশিরভাগ সময় পয়সাওয়ালাদের ছেলেরা বিগড়ে যায়, বেশিরভাগ সময়। খুব কম আছে যে দিনের মধ্যে থাকার পরেও নিজের আওলাদকে পয়সাওয়ালা হওয়ার পরেও ঠিক রাস্তায় রাখতে পেরেছে, খুব কম আছে, কারণ সে মেহনত দেখে নাই চোখে। তো পয়সা থাকার কারণে মানুষ সব থেকে বড় ফিতনার মধ্যে ফেসে যায়, যদি অন্তরে তার মহব্বত বসে যায়। অন্তরে মহব্বত বসে গেলে তাহলে এ দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তার থেকে বড় কথা, হালালুহা হিসাবুন হারামুহা আযাবুন, যে এই পয়সা যেই রাস্তা দিয়ে কামিয়েছে সেটা যদি হারাম হয় তাহলে আমার শাস্তি অবধারিত, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবে। আর যদি এটা হালাল রাস্তায় হয়, ছাড় নয়, হিসাব দিতে হবে। কি দিতে হবে ভাই? হিসাব দিতে হবে। তো সেই জন্যে আমি যত আল্লাহর রাস্তায় খরচা করবো তত আমার খাজানা বেড়ে যাবে, আর যত আমি গুটিয়ে রাখবো তত আমার আখিরাত কঠিন হয়ে যাবে। ওই জন্যই কোরআনে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা যেন এটা মনে না করে যে আমি যাদের পয়সা দিয়েছি আমার দয়া অনুযায়ী, আমার নিজের তরফ থেকে যাদের উপরে দয়া করে পয়সা দিয়েছি, তারা এটাকে বিশাল বড় দামি জিনিস, আমি উত্তম মানুষ, ভালো মানুষ, আল্লাহ আমাকে পছন্দ করে অনেক দিয়ে দিয়েছে, এটা যেন না মনে করে। বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের খারাপির কারণ বেনে যাবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তারা যদি এর মধ্যে কৃপণতা করে, যদি আল্লাহর রাস্তায় না দেয়, যদি আল্লাহর হক বান্দার হক আদায় না করে, তাকে কি করা হবে? এই মাল ও দৌলত সাপ বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে, যাকে দংশন করতে থাকবে, হাদিসের মধ্যে আছে। তো এটা অনেক উত্তম জিনিস নয়, এর একটা হক আছে। আর বকুল কৃপণ কাকে বলে? কৃপণ বলে আমি জিম্মাদার, আমার পয়সা আছে, আমার আত্মীয় স্বজন, আমার নিজের স্ত্রী ছেলেদের হক আছে আমাদের উপরে, তাদের হকে খরচা করতেও গায়ে লাগে, মালের মহব্বত। ছেলের জন্য খরচা করতে গায়ে লাগে, বউয়ের জন্য খরচা করতে গায়ে লাগে। তার সাথে সাথে যে এত কৃপণ, সে জাকাত কি করে দেবে? সে তো জাকাতেও বলতে হবে। তো এই দুটো জায়গা, বান্দার হকও সে আদায় করে না, আল্লাহর হকও। এই ব্যক্তি হচ্ছে কৃপণ, আর এই ব্যক্তির জন্য আখিরাতে ওই আল্লাহ তাআলা আযাব রেখে দেন। তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবাওয়ালা মালের মহব্বত দান করুন, যে মহব্বত কি আখিরাতকে ভুলিয়ে যাবে না। মাল থাকবে কিন্তু আল্লাহ তাআলার হুকুম ছেড়ে যাবে না, মাল থাকবে কিন্তু আমার ঈমান কমজোর হয়ে যাবে না, আমার কাছে পয়সা থাকবে কিন্তু আল্লাহ তাআলার রাস্তাতে খরচাও হবে, আমার জিন্দেগি থেকে আরাম ঢুকে যাবে না পরিপূর্ণ, আমার জিন্দেগিতে কিছু মেহনতেরও জায়গা থাকবে, আমার জিন্দেগিতে এই সমস্ত দিক থাকবে। ওই জন্য নিজের ইবরত, নিজের জ্ঞান অর্জনের জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য পয়সা থাকা সত্ত্বেও
গরিবদের সাথে ওঠা বসা করা দরকার, তাদের কষ্ট শোনা দরকার। আর সেই কষ্ট শুনলে নিজের নিয়ামতের উপরে শুকরিয়া দেওয়ার আপনার কি সুযোগ বাড়বে, যে হ্যাঁ আল্লাহ আমাকে সত্যি সুখে রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুকরিয়া। আপনি কষ্টে কোনো গরিব ব্যক্তির সাথে বসে দেখেন। আর পয়সা এলে আরেকটা জিনিস বাড়ে, তাকাব্বুর। সে গরিব ব্যক্তির সাথে বসতে চায় না। পয়সা হলে মানুষ স্ট্যাটাস চাই, অনেক পয়সা করেছে, অনেক কোটিপতি হয়ে গেছে, সে চাই আমার সমাজে একটা আমার ধারবার থাকুক, আমার পিছনে লোক থাকুক, আমাকে জি হুজুরি করুক। না, আল্লাহ এটা পছন্দ করে না, এতে গুনার দরজা। তো ওই জন্য পয়সা থাকলে নিজেকে কিছুক্ষণ গরিবদের সাথে পাস করুন, যাতে আল্লাহ তাআলা যে জিনিস দিয়েছে তার মর্ম বুঝে আসুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টা জিনিস আছে, সেই 5টা জিনিস তাকে হারিয়ে যাওয়ার আগে তার কদর করো। তার মধ্যে 1 নম্বর একটা হচ্ছে পয়সা। গরিব হওয়ার আগে পয়সার কদর করো, তার যত্ন করো, তাকে সেমলে রাখো, সেটাকে ভালো ব্যবহার করো। তো পয়সা একটা নিয়ামত, তাকে ব্যবহার করতে হবে ঠিক জায়গায়। কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, তার কাছে যাই, নিজের শরীর আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তবে আমি বুঝতে পারবো। সারাদিন খাচ্ছি যাচ্ছি, ভালো শরীরে ঘুরছি, কিছু বুঝে আসবে না আল্লাহ কি নিয়ামত দিয়ে রেখেছে। কানার সাথে দেখা করে দেখি, যে ক্যান্সারে রুগছে তাদেরকে দেখা করে আসি, যে কি কষ্টে আছে সে, আর আমি কি আরামে আছি, আল্লাহ কি নিয়ামত আমাকে দিয়ে রেখেছে, বুঝে আসে। তো সেই জন্যে এই সমস্ত জিনিস পেয়ে গাফেল না হয়ে যায়। আর পয়সা থাকলে সব থেকে বেশি মানুষ গাফেল। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গাফলতি থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।